যখন প্রথম কাজ পাই তখন সত্যি বলতে কি আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি কোনো একটা কাজ করব আমার ক্লায়েন্টের। কাজ করার পর উনি যখন আমাকে টাকাটা পেমেন্ট করলো তখন আমার বিশ্বাস হলো যে আমি কোনো একটা কিছু করতে পারছি, আমার দ্বারা সম্ভব। একদম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তার জন্য এত ছোট বয়সে একটা ইনকাম জেনারেট করা, এটাও তার জন্য বেশি আনন্দদায়ক ছিল। বললো যে তুমি পারবে, তখন ওনারাও আমাকে অনেক বেশি আশা দিচ্ছিল যে না তোমার দ্বারা সম্ভব। কিছু ভিডিও আমার সামনে আসছে যেখানে স্টুডেন্টরা ওদের গল্প বলে যে ওরাও প্রথমে ব্যর্থতার দিকে ছিল কিন্তু পরবর্তীতে তারা এক্সপার্ট আইটি পার্কের সাহায্যে তারা নিজের ভবিষ্যতের রাস্তা নিজে তৈরি করতে পারছে। এখানে আমার সবচেয়ে বেশি একটা জিনিস ভালো লাগে, যেটা হচ্ছে 24 ঘন্টা লাইফ সাপোর্ট। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের আরো একটি এপিসোড নিয়ে, যেখানে আমরা আলোচনা করব আমাদের গ্রাফিক ডিজাইন ব্যাচের আরেকজন সফল স্টুডেন্ট নিয়ে, জান্নাতুল ফেরদাউস মিম। তার গল্প আমরা আজকে শুনবো। জান্নাতুল ফেরদাউস মিম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া অবস্থায় সে কিভাবে গ্রাফিক ডিজাইনটা শুরু করলো এবং ইনকামে গিয়ে আস্তে আস্তে সে সফলতার দিকে যাচ্ছে। তার কাছে আমরা পরিপূর্ণ তার গল্পটা শুনবো। সো জান্নাতুল ফেরদাউস মিম, তুমি কেমন আছো এবং ইন্টার পড়া অবস্থায় আসলে তোমার কিভাবে গ্রাফিক ডিজাইন শেখার প্রতি আগ্রহ হলো এবং কিভাবে এটা শুরু করলে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর ইন্টারে ভর্তি হওয়া পর্যন্ত অনেক লম্বা একটা গ্যাপ। এই সময়টা আমি নষ্ট না করে যদি কোনো একটা স্কিল অর্জন করি যেটা আমার ভবিষ্যতেও যেন কাজে দেয়, যেন আমি কিছু একটা করতে পারি, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, এই চিন্তা ভাবনা থেকেই আমি গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এই জগৎটা বেছে নিয়েছি। গ্রাফিক ডিজাইন শেখার মুহূর্তে তোমার পড়ালেখা প্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইন শেখা, দুইটা মিলিয়ে আসলে টাইমটা কিভাবে ম্যানেজমেন্ট করতে তুমি? অর্থাৎ গ্রাফিক ডিজাইন শিখতে গিয়ে পড়ালেখার উপরে কোনো আসর পড়েছে কিনা, পড়ালেখা মেনটেন করতে কোনো প্রবলেম হয়েছে কিনা? শুরুতে দুটোটা একসাথে করা আমার পক্ষে এতটা কঠিন ছিল না, যেহেতু আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, মোটামুটি কিছুটা ফ্রি ছিলাম। সেজন্য আমার প্রথমে কাজ করতে খুব একটা কষ্ট হতো না, পড়ালেখার কোনো প্রেশার ছিল না। কিন্তু যখন ইন্টারে ভর্তি হই তখন আস্তে আস্তে চাপ সৃষ্টি হলো আমার উপর। পড়ালেখার পাশাপাশি কাজ করা, এমনও দিন গেছে যে আমি পড়ালেখার জন্য কাজে হাত দিতে পারি নাই, কাজ করার কোনো প্রকার সুযোগ পাইনি। তখন ম্যানেজ করা আমার পক্ষে অনেক বেশি কঠিন ছিল। শুরুতে আসলে সবাই মনে করে যে গ্রাফিক ডিজাইন শেখাটা একটু টাফ, বা অনেকে আসলে গ্রাফিক ডিজাইনটাকে কঠিন মনে করে। তো তোমার ক্ষেত্রে সেই বিষয়টা মনে হয়েছে কিনা যে আসলে আমি পারবো কিনা বা ডিজাইনটা আমাকে দিয়ে হবে কিনা, এই টাইপের কিছু মনে হয়েছে কিনা তোমার কাছে? শুরুতে যখন কাজ করতে শুরু করি তখন আহামরি বিষয়টা আমার কাছে এতটা সহজ ছিল না। যখন ক্লাসের হোমওয়ার্ক গুলো আস্তে আস্তে করতে শুরু করলাম, ল্যাপটপের মধ্যে সময় দিলাম, তখন আমার কাছে কিছুটা মনে হলো যে না আমার পক্ষে হয়তো বা সম্ভব বা আমি পারবো। যখন আমার কাছে মনে হলো যে সবাই তো শুরুতে একদম কোনো কাজের মধ্যে দক্ষ হয় না, আস্তে আস্তে কাজটা পারে বা করার পর সে ভালোভাবে কাজটা সম্পর্কে জানে। তখন আমি আস্তে আস্তে চেষ্টা করলাম যে যাতে আমার কাজটার মধ্যে যে বেসিকটা যাতে আমার একদম ক্লিয়ার হয়ে যায়, যাতে আমি ক্লাসের হোমওয়ার্ক গুলো কোনোভাবে মিস করতে না পারি। এখন আমাদেরকে জানাও যে তুমি যখন গ্রাফিক ডিজাইন নিয়ে সর্বপ্রথম কাজ পেয়েছিলে, প্রজেক্ট পেয়েছিলে, তখন আসলে তোমার অনুভূতিটা কেমন ছিল, বা কাজ পেয়েছো এই টাইপের কি কাজ করেছিল তোমার মধ্যে? যখন প্রথম কাজ পাই তখন সত্যি বলতে কি আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি কোনো একটা কাজ করব আমার ক্লায়েন্টের। তখন আমার মূলত প্রথম কাজটা ছিল লোগো ডিজাইন আর হচ্ছে প্লাস ফেসবুক কভার ডিজাইনটা। পরে উনি আমাকে নক দিয়ে বলল যে ওনার নতুন বিজনেস, ওনাকে একটা কভার আর হচ্ছে লোগো ডিজাইন করে দেওয়ার জন্য। তো উনি আমাকে দাম সবকিছু ফিক্সড করে ফেলে। পরে আমি যখন কাজটা করতেছি তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে উনি পেমেন্ট করবে বা উনি রিয়েল কাস্টমার। পরে যখন উনি কাজ করার পর উনি যখন আমাকে টাকাটা পেমেন্ট করলো তখন আমার বিশ্বাস হলো যে আমি কোনো একটা কিছু করতে পারছি, আমার দ্বারা সম্ভব। তখন আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো ছিল না বা বুঝাতে পারবো না আমার কতটা আনন্দ লেগেছে। আসলে শুরুর কাজটা আসলেই খুবই আনন্দের কাজ। ছোট বড় বা পেমেন্টটা ছোট বড় বিষয়টা এমন না। আমরা যখন কাজটা পাই, আসলে আমি আমার একটা দক্ষতা বিক্রি করে, দক্ষতা সেল করে ইনকাম করতে পারতেছি, ওই বিষয়টা আসলে অনেক আনন্দের এবং এখানে অনেক আনন্দ কাজ করে। তো সেই বিষয়টা, যেহেতু ও আবার একদম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তার জন্য এত ছোট বয়সে একটা ইনকাম জেনারেট করা, এটাও তার জন্য বেশি আনন্দদায়ক ছিল। আচ্ছা জান্নাতুল ফেরদৌস মিম, আপনি হচ্ছে আসলে যেহেতু এখন স্টুডেন্ট, তো আসলে আপনাদেরকে ক্লাসে বা আপনি কিভাবে আসলে ক্লায়েন্ট ম্যানেজ করেছিলেন, বা ক্লায়েন্ট ম্যানেজ করে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিল সেই পদ্ধতিগুলো অবলম্বন করে আসলে কিভাবে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছালেন?
ক্লায়েন্টকে যখন প্রথম আমি মেসেজ দিই তখন শুরুতে আমার একটু ভয় লেগেছিল। পরে স্যারে আমাদেরকে ক্লাসে কিছু টিপস দেয় যে ক্লায়েন্টকে যেভাবে পটাইতে হয়। পরে ওই অনুযায়ী হচ্ছে ওই টিপস গুলো ব্যবহার করে আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বললাম বা ওনাকে বুঝালাম যে আপনার বিজনেস এভাবে গ্লো করতে হবে বা এভাবে করলে আপনার কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। জিনিসগুলো যখন আমি টিপস গুলো যখন ইউজ করলাম তখন দেখলাম যে না, কাস্টমার আসলেই বুঝতে পারছে যে আমি কাজটা ভালোভাবে করতে পারবো বা আমার পক্ষে সম্ভব। আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে যখন তুমি কাজটা পেয়েছিলে, ছোট বড় যেই কাজই হোক না কেন, বাট তোমার পরিবার কখনোই আশা করে নাই যে এই মুহূর্তে তুমি তাদেরকে একটা ইনকাম জেনারেট করে দিবা, বা যে সেটা যেই হোক না কেন, বা তুমি নিজে ইনকাম করবা। তো যখন আসলে শুরুতে তুমি ইনকামটা করেছিলে, যখন ফ্যামিলিকে জানিয়েছিলে যে হ্যাঁ আমার দক্ষতাটা সেল করে আমি একটা ইনকাম জেনারেট করতে পারতেছি বা করছি, তো আসলে ফ্যামিলির অনুভূতি, তোমার বাবা মায়ের অনুভূতি কেমনটা ছিল আসলে? আমি যখন প্রথমে কাজ পাই তখন বাসার কাউকে জানাই নাই। কারণ আমার মনে হচ্ছিল যে না, আমি পারবো না বা কাস্টমারটা ফ্রড। যেহেতু একদম নতুন অ্যাকাউন্ট, আমার খুব একটা ট্রাস্ট হচ্ছিল না। কিন্তু যখন উনি পেমেন্ট করলো, আমার বিকাশে টাকাটা আসলো, টাকাটা কম হোক বা বেশি হোক এটা আমার জন্য অনেক কিছু। যখন আমি আমার ফ্যামিলিকে বললাম, আমার বাবা মাকে বললাম যে দেখো আমি এই কাজটা করে এত টাকা ইনকাম করছি, তখন আমার থেকেও বেশি ওনারা খুশি ছিল যে আমি এত ছোট বয়সে এখনই নিজের টাকায় নিজে ইনকাম করতে পারছি, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কিছু একটা করতেছি বা দাঁড়াতে চাচ্ছি। তখন ওনারাও অনেক বেশি খুশি ছিল, যে বললো যে তুমি পারবে। তখন ওনারাও আমাকে অনেক বেশি আশা দিচ্ছিল যে না, তোমার দ্বারা সম্ভব। তখন আসলে আমরা যদি আসলে আমাদের যে অবসর সময়গুলো থাকে, বিশেষ করে জান্নাত যেটা করেছে, এসএসসি থেকে ইন্টার অ্যাডমিশন পর্যন্ত মোটামুটি বড় একটা গ্যাপ থাকে, সেই সময় কিন্তু জান্নাত নিজেকে দক্ষ করে তুলেছে। ইভেন পরবর্তী সময়ে সে এখান থেকে যখন ইনকাম জেনারেট করতে পেরেছে, সো ফ্যামিলি আসলেই তখন তার থেকে সেটা এক্সপেকটেশন ছিল না যে হচ্ছে হ্যাঁ তার থেকে এখন ইনকাম আসবে। জাস্ট সে দক্ষতা অর্জনের উদ্দেশ্যে শিখেছিল। পরবর্তীতে যখন আস্তে আস্তে সে ক্লাসের দেখানো জিনিসগুলো নিয়ে সে নিজে চেষ্টা করেছে, অবশ্যই সে সফলতার দিকে গিয়েছে। তো আসলে আমরা যদি অজুহাত না দিয়ে আসলে আমরা শুরু করতে পারি, ইভেন সেটাতে আস্তে আস্তে করে সময় দিয়ে আমরা যতটুকু পরিমাণ সময় আমরা বের করতে, পড়ালেখার পাশাপাশি হইতে পারে সেটা। তো আসলে যখন যখন আমরা সময় দিব, ইনশাল্লাহ সেখান থেকে আমরা ভালো কিছু অবশ্যই করতে পারবো। সো যারা অজুহাত দিচ্ছেন, আসলে আপনাদের সারা জীবন অজুহাতই থেকে যাবে, আপনারা আসলে সফলতার দিকে যাইতে পারবেন না। আচ্ছা, গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে তুমি কেন এক্সপার্ট আইটি পার্ট বেছে নিয়েছিলে, এবং কেন তোমার কাছে মনে হয়েছে যে এখানে আমি শিখলে বেসটা শিখতে পারবো? এটা কেন মনে হয়েছিল তোমার কাছে, বা কিভাবে জানলে যে এক্সপার্ট পার্ট সম্পর্কে? আমি শুরুতে জানতাম না যে আমাদের কুমিল্লা এত সুন্দর, এত ট্রাস্টফুল একটা প্রতিষ্ঠান আছে। মূলত কয়েকবার এটার কিছু ভিডিও আমার সামনে আসছে যেখানে স্টুডেন্টরা ওদের গল্প বলে যে ওরাও প্রথমে ব্যর্থতার দিকে ছিল, কিন্তু পরবর্তীতে তারা এক্সপার্ট আইটি পার্ক এর সাহায্যে তারা নিজের ভবিষ্যতের রাস্তা নিজে তৈরি করতে পারছে। পরে আমি কিছু খোঁজ নিলাম যে আসলে আচ্ছা দেখি মানুষ কতটা সত্যি বলে। পরে যখন জানতে পারলাম যে না, আসলেই এখান থেকে মানুষ যখন বের হয় তখন নিজে সাকসেসফুল নিজে তৈরি করতে পারে, অন্য কারো হেল্প নেওয়ার প্রয়োজন হয় না। আমার তখনও ঠিক বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যখন আমি নিজে ভর্তি হলাম, নিজে টাকা ইনকাম করলাম, তখন আমার বিশ্বাস হলো যে না, এটা সত্যিই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এক্সপার্ট পার্ট গ্রাফিক ডিজাইন ক্লাস এবং হচ্ছে ক্লাস মেন্টর, ওভারঅল সাপোর্ট নিয়ে তোমার কি মন্তব্য? এখানে আমার সবচেয়ে বেশি একটা জিনিস ভালো লাগে, যেটা হচ্ছে 24 ঘন্টা লাইভ সাপোর্ট। সচরাচর কোনো জায়গায় এমন থাকে না যে রাতে 3টা বাজে সকালে ফজরের নামাজ পড়ে উঠে যে আমি কাজ করতে বসলাম, কোনো একটা জায়গায় আটকে গেলাম, তখন কাউকে মেসেজ দিয়ে পাবো বা প্রতিষ্ঠানের কোনো হেল্প নিতে পারবো। কিন্তু এক্সপার্ট আইটিতে 24 ঘন্টা লাইভ সাপোর্ট। তার থেকে বড় কথা হচ্ছে যিনি আমাদের ক্লাস করায়, আমাদের মেন্টর, উনি নিজে আমাদেরকে হেল্প করে, আমাদেরকে সাহায্য করে। এখানে প্রত্যেকটা টিচার, প্রতিটা ভাইয়া হচ্ছে ফ্রেন্ডলি, একদম ফ্রেন্ডলি। যে কথাগুলো কোনো টিচারকে বলতে গেলে 100 বার দ্বিধাবোধ করা লাগে যে বললে উনি কি মনে করবে, সেখানে এখানে কোনো দ্বিধা ছাড়াই টিচারদেরকে, ভাইয়াদেরকে কথাগুলো বলা যায়। ওকে, আমরা তোমার সফলতার কিছু গল্প শুনলাম। So, আসলে যারা নতুন আছে বা যারা শুরু করতে চাচ্ছে, সময় নষ্ট করছে, বা তোমার মতন কলেজে মাত্র ফার্স্ট ইয়ারে পড়ছে, এই টাইপের, বা যাদের হাতে মোটামুটি পড়ালেখার পাশাপাশি একটা সময় আছে, তো তাদের ক্ষেত্রে এই স্কিলগুলো শেখার ক্ষেত্রে তোমার কি পরামর্শ থাকবে তাদের প্রতি? ইচ্ছা থাকলে পড়ার পাশাপাশি অনেক কিছুই করা যায়।
আর যদি আমরা নিজেরা যদি পড়ালেখার পাশাপাশি কোনো একটা স্কিল নিজে শিখি, এটা অন্য কারোর জন্য না, আমাদের নিজেদের জন্য ভালো। পড়ালেখা পাশাপাশি আমরা আমাদের ফ্যামিলির পাশেও দাঁড়াতে পারবো, টাকা ইনকাম করবো যখন, তখন তারা নিজেরাও আর আমাদেরকে বাধা দিবে না। তাই ওদেরকে একটা কথাই বলবো, সময় যেহেতু আছে সময়টাকে নষ্ট না করে কাজে লাগানো উচিত। পড়ালেখার পাশাপাশি যখন টাকা আসবে হাতে তখন সবারই ভালো লাগবে বিষয়টা। ইন্টারে পড়া জান্নাতুল ফেরদাউস মিমের গল্প আমাদেরকে দেখিয়ে দেয় যে বয়স আসলে কখনো কোনো বাধা হতে পারে না। আপনার যদি শেখার সঠিক ইচ্ছা থাকে এবং পরিশ্রম থাকে, ইভেন আপনি যদি পাশাপাশি সঠিক একটা গাইডলাইন পেয়ে যান, তাহলে অবশ্যই আপনার মাধ্যমে যে কোনো স্কিল অর্জন করা সম্ভব এবং সেখান থেকে সফলতা অর্জন করা সম্ভব। এক্সপার্ট আইটি পার্ক প্রত্যেকটা স্টুডেন্টকে শেখানোর পাশাপাশি বাস্তব কাজ করার অভিজ্ঞতার জায়গাটা ধরিয়ে দেয়, যেটার মাধ্যমে সে চাইলে নিজের কাজের জায়গা তৈরি করে ফেলতে পারে। আমাদের এক্সপার্ট আইটি পার্কের গ্রাফিক ডিজাইন ব্যাচের জান্নাতুল ফেরদাউস তার একটা উদাহরণ। যদি আপনিও একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে জান্নাতের মতো আপনি শুরু করে দেন আজ থেকেই, তাহলেই আপনার আগামীকাল থেকে ইনকামের রাস্তা তৈরি হবে। যখন আপনি দক্ষ হয়ে যাবেন তখন নিজেই নিজের ইনকামটা জেনারেট করতে পারবেন। আসলে আপনি সময় আমাদের হাতে সবসময়ই থাকে। জান্নাত বলেছে যে সবারই পড়ালেখা থাকে, কাজকর্ম থাকে, বাট আমরা যদি একটা সময় বের করতে পারি তাহলে অবশ্যই আমরা কাজ শেখা সম্ভব এবং সেখান থেকে সফলতা অর্জন করা সম্ভব। আজ এই পর্যন্তই, দেখা হবে আরো একটি এপিসোডে, আরো একটি সফলতার গল্পে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।